বেশিরভাগ পাড়া মহল্লায় পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে দিনরাত কাজ করছেন শ্রমিকরা। এবছর কুমিল্লায় অনুষ্ঠিত হবে 812টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী আছেন মাসুদ আলম। মাসুদ, শেষ মুহূর্তের পূজার প্রস্তুতি কেমন দেখছেন, আর পূজা মণ্ডপগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো উদ্যোগ নিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আমরা দেখেছি যে যারা শিল্পী রয়েছেন তারা কিন্তু যে প্রতিমার যে গায়ে রঙের আঁচড় সেটি দিতে কিন্তু তারা ব্যস্ত সময় পার করছেন। একই সঙ্গে আমরা দেখেছি যে মণ্ডপগুলো কুমিল্লা রয়েছে, বিশেষ করে কুমিল্লা শহর, কুমিল্লা আশপাশে যে উপজেলাগুলো রয়েছে সহ 17 উপজেলায় 812টি পূজা মণ্ডপে এবার শারদীয় দুর্গোৎসব পালন করবেন। এই উৎসবকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে কুমিল্লার পাড়া মহল্লায় এরই মধ্যে দেবীর আগমনকে ঘিরে নানান ধরনের এই উৎসবের প্রস্তুতি কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু নিতে শুরু করেছেন। আমরা দেখি যে আসলে আমরা যেখানে রয়েছে এটা হচ্ছে কুমিল্লা নগরীর রাজরাজেশ্বরী কালী মন্দিরে। এই মন্দিরের পাশে প্রতিমা তৈরির যে কর্মযজ্ঞ সেটা চলছে। এখানে আমরা দেখেছি যে তারা প্রায় মাস দুয়েক আগ থেকে কিন্তু তাদের যে কর্মব্যস্ততা সেটা এখনও কিন্তু আসলে অব্যাহত রয়েছে। দিন রাত এক করে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা দেখছি যে প্রতিমা তৈরির যে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ সেটা তারা তড়িঘড়ি করে শেষ করছেন, রং দিচ্ছেন। একই সঙ্গে আমরা দেখেছি যে মণ্ডপে মণ্ডপে বিভিন্ন ধরনের প্যান্ডেল সাজানোর জন্য সেই কর্মব্যস্ততাও আসলে আমরা দেখেছি যে শ্রমিকদের মধ্যে। তবে মৃৎশিল্পীদের যে কর্মযজ্ঞ সেটা মূলত আসলে সবচেয়ে বেশি দেখা যায়। তারা বলছেন যে আসলে এবার ষষ্ঠমীর মধ্য দিয়ে মূলত হচ্ছে যে এবারের যে শারদীয় দুর্গা উৎসব সেটার মূল আনুষ্ঠানিকতা আসলে শুরু হবে। তবে এই যে কুমিল্লায় 812টি মণ্ডপে এবার শারদীয় দুর্গা উৎসব উদযাপন হবে, সেই উৎসবকে ঘিরে মূলত কুমিল্লা জেলা পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নানান ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে তারা বিভিন্ন ধরনের প্রস্তুতির বিষয়ে আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদের যে মোবাইল টিম, একই সঙ্গে সাদা পোশাক থেকে শুরু করে সাদা পোশাকের পুলিশের পোশাক থেকে শুরু করে নানান ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা মোতায়েন রাখবেন, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খল বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যদি ঘটে থাকে সেটা দ্রুত সময়ের মধ্যে সমাধানের চেষ্টার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবেন। একই সঙ্গে গতকালকে আমরা দেখেছি যে কুমিল্লার নগরীর বেশ কয়েকটি মণ্ডপে কিন্তু র্যাব সদস্যরা পরিদর্শন করেছেন এবং আমরা এখানকার যারা মণ্ডপের যে কমিটি রয়েছেন এবং শারদীয় দুর্গোৎসব যে জেলার যে কমিটি রয়েছেন তারা জেলা প্রশাসনের সাথে বারবার তারা বসছেন এবং তারা বলছেন যে যাতে তাদের পক্ষ থেকেও আসলে নিরাপত্তার বিষয়ে তাদের যে ভলেন্টিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবক কর্মীরা থাকবেন। এতে করে কুমিল্লা জেলায় এবার আসলে একটি আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গা উৎসব উদযাপন হবে। তো রোশন ছিল কুমিল্লা থেকে।